সেকেন্ড সেমিস্টারের এক্সাম সামনে চলে এসেছে। খুব চিন্তায় রয়েছে যে দাদা আমাদের মাইনর টু ইংলিশ রয়েছে, তো কি করব, কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবারের জন্য, কোন নোটস পড়বো, কি পড়বো না পড়বো, এগুলো সম্পর্কে অনেক তোমাদের ডাউট রয়েছে, অনেক কোয়ারি আছে। চিন্তা করতে হবে না, চলেছে তোমাদের দাদা ভিডিও নিয়ে। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের আর একটা নতুন ভিডিওতে, যেখানে আমি আলোচনা করব তোমাদের জন্যই ভিডিওটা স্পেশালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম খুব সামনাসামনি চলে এসেছে। তো এই সামনাসামনি এক্সামে তোমাদের মাইনর টু এই যে পেপারটা রয়েছে ইংলিশ, জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস, এই পেপারটার মধ্যে কি কি আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, কোন কোন কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে একদম কমপ্লিটলি আমি আজকের এই ভিডিওর মধ্যে বলবো, ঠিক আছে। এবং তোমরা যদি কেউ নোটস পারচেস করতে, তাহলে একটা নিচে নাম্বার রয়েছে, এই নাম্বারে জাস্ট তোমরা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ করবে এবং সেই হোয়াটসঅ্যাপ করলেই অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো তাদের কিন্তু নোটস তোমরা কালেক্ট করে নেবে, ঠিক আছে, কারণ নোটস কিন্তু লিমিটেড রয়েছে। আরেকটা আমি কথা একটু বলি, দেখো এই অবস্থা, এই এখন থেকে যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবে তোমার এখনও ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেশি। জাস্ট শুধু কী করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখো, আর যেই যেই কোয়েশ্চেনগুলো আমি বলবো যেমনভাবে বলবো সেরকমভাবে রেডি করো, তাহলেই দেখবে খুব ভালো নাম্বার তো মাইনর টু জেন্ডার হিউম্যান রাইটসে আসবে, ঠিক আছে। অনেকেই তোমরা ভাবছো দাদা ইংলিশ তেমন ভালো জানি না, গ্রামার তো জানি, তো কী করবো, চিন্তা করতে হবে না, যেই যেই কোয়েশ্চেনগুলো বলছি সেইগুলো ভালোভাবে রেডি করো, তাহলেই দেখবে হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যদি কেউ থার্ড সেমিস্টারে মাইনর থ্রি পেপারটা পড়তে, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের ওই পেপারটা আমি পড়িয়ে দেবো একদম কমপ্লিট নোটসের সাথে, ঠিক আছে, লাইভ ক্লাসের সাথে আমাদের হবে, ঠিক আছে। যদি কেউ চাও হোয়াটসঅ্যাপ করতে পারো, ওকে। চলো তাহলে দেখো, সবার আগে আমি একটু বলি তোমাদের কোর্স কন্টেন্টসের মধ্যে কী আছে, ঠিক আছে। জেন্ডার অ্যান্ড হিউম্যান আমাদের রাইটস আছে। তো কোর্স কন্টেন্টসের মধ্যে দেখো তোমাদের তিনটে সেকশন রয়েছে, কী কী? এতে রয়েছে আমাদের পোয়েট্রি, বিতে রয়েছে শর্ট স্টোরি, আর সিতে হচ্ছে আমাদের এসে, ঠিক আছে। তো পোয়েট্রির মধ্যে কী আছে, কবিতার মধ্যে ইউনি ডিসুজাস অ্যাডভাইস টু উইমেন এবং মিনা কন্টেসামে রয়েছে অ্যাগ্রেশন। এই দুটো কবিতা যদি তোমরা না পড়ে থাকো, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড আছে, যা শুধু সার্চ করো তাহলেই দেখবে তোমরা পেয়ে যাবে, অ্যাডভাইস টু উইমেন আর হচ্ছে অ্যাগ্রেশন, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে শর্ট স্টোরি। শর্ট স্টোরি মানে ছোটো গল্প। টেমসুল আওয়ার লেখা ল্যাবারনাম ফর মাই হেড, এটাও আমার অ্যাকচুয়ালি আপলোডেড আছে। মশা দেবে বিহাইন্ড দ্য বডিজ অ্যান্ড ব্রেস্ট গিভার। তারপর নেক্সট আমাদের রয়েছে এসে ভার্জিন উলবে প্রফেশনস ফর উইমেন, এটাও চ্যানেলে আপলোড করা আছে, তোমরা পারলে দেখতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে খুবই কনসাইজ সিলেবাস, বুঝতেই পারছো। এবার দেখো কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, দেখো মন দিয়ে শোনো আমার কথা, তাহলে বুঝতে পারো। দেখো তোমাদের টোটাল 10 মার্কসে কটা করতে হবে তোমরা সবাই জানো, 10 মার্কসে তোমাকে 3টে করতে হবে, তাই তো, টোটাল 30 মার্কসের, ঠিক আছে। দেখো 3টের মধ্যে আমি বলবো তোমাদেরকে, কবিতা যে দুটো আছে না, ওই কবিতা থেকে দুটোই করে নাও, হয়ে গেল। এবার প্রফেশনস ফর উইমেনটা করো, আর ল্যাবারনাম ফর মাই হেডটা করো। বিহাইন্ড দ্য বডিজ অ্যান্ড এবং ব্রেস্ট গিভার এটাকে বাদ দিলে দিতে পারো, বাট এই যেগুলো বললাম এগুলো সবগুলো একটু করে রাখবো, ঠিক আছে, ক্লিয়ার। চল এবার 10 মার্কস মধ্যে কী কোয়েশ্চেন একটু দেখে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, critically analyze the significance of the title of the poem Advice to Women। যে Advice to Women by ইউনি ডিসুজার টাইটেলের সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে, ঠিক আছে। যে টাইটেলটার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কেন এখানে আমাদের ইউনি ডিসুজার অ্যাডভাইস টু উইমেন বলছেন, ঠিক আছে। কেন উনি আমাদেরকে বিড়াল পুষতে বলছেন, ঠিক আছে, যে বিড়াল তোমরা সবাই বাড়িতে পুষো, কেন বলছেন সেটা জানতে হলে কবিতাটা তোমরা দেখো, খুব ইন্টারেস্টিং কবিতা। তো এটা 2025-এ আমাদের পড়েছিল, ঠিক আছে, এক্সামে। তো এই বছরও পড়ার চান্স রয়েছে, ভালোভাবে তোমরা কিন্তু অ্যাডভাইস টু উইমেন থেকে করবে। দেখো অ্যাডভাইস টু উইমেন থেকে আমার কমপ্লিট নোটস, যেটা আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি যারা যারা পারচেস করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো তোমাদেরকে যা যা নোটসগুলো পাঠাবো, সেই নোটসের মধ্যে একটাই অ্যাডভাইস টু উইমেন রয়েছে। ওই একটা নোটস যদি তুমি ভালোভাবে তৈরি করে নাও, তাহলে তোমার অ্যাডভাইস টু উইমেন থেকে যাই অ্যাসপেক্টে কোয়েশ্চেন আছে, যেইভাবে আসুক ওই কোয়েশ্চেন লিখে দেবে, তাহলে দেখবে তুমি খুব ভালো নাম্বার পেয়ে যাবে। তারপর দেখা রয়েছে অর হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য পোয়েটিস, পোয়েট অ্যাকচুয়ালি ছেলেদেরকে বলে পোয়েট আর মেয়েদেরকে বলা হয় পোয়েটিস, ওকে। ইউনি ডিসুজা গিভ টু হার রিডার্স ইন দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন। যে অ্যাডভাইস টু উইমেনে ইউনি ডিসুজা অ্যাকচুয়ালি তার রিডার্সদেরকে, ঠিক আছে, বিশেষ করে উইমেনদেরকে কি অ্যাডভাইস দিচ্ছেন। নেক্সট বাইরম কোয়েশ্চেন আসতে পারে, হোয়াই ডাজ দ্য পোয়েট ইন অ্যাডভাইস টু উইমেন অ্যাডভাইস উইমেন টু কিপ ক্যাটস, কেন উনি উইমেনদের বিড়াল পুষতে বলছেন। তারপরে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন, যে আমাদের অ্যাডভাইস টু উইমেন সেন্ট্রাল আইডিয়াটা কি বা কোর আইডিয়াটা কি, ঠিক আছে। আর হাউ ডাজ ইউনি ডিসুজাস পোয়েম অ্যাডভাইস টু উইমেন ইজ আ কনসার্ন ফর উইমেন, ঠিক আছে। যে ইউনি ডিসুজার কবিতা অ্যাডভাইস টু উইমেন কীভাবে উইমেনদের প্রতি কনসার্ন, ঠিক আছে, সেটা সম্পর্কে দেখো। এখান থেকে অনেকগুলো বাদ দিয়ে দিয়েছি, যে কোনো অ্যাসপেক্ট কোশ্চেন আসতে পারে। তো আমি যেই নোটসটা তোমাদেরকে অ্যাকচুয়ালি মানে ব্রাঞ্চের মধ্যে পাঠাবো, সেই নোটসটা তোমরা পড়লেই সমস্ত কোশ্চেন অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে, কারণ ওই নোটসের মধ্যেই একটা মাস্টার নোটস বানানো আছে অ্যাডভাইস টু উইমেন থেকে, ঠিক আছে। তো ভালোভাবে অ্যাডভাইস টু উইমেন থেকে ভালোভাবে একটা নোট কিন্তু তোমরা বানিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো আমি দিয়েছি তারপর
Second, consider Meena Kandasamy as a feminist poet with the reference to the poems you have read. ঠিক আছে, যে মিনা কান্ডাসামিকে একটা ফেমিনিস্ট পোয়েট আমরা বলতে পারি, এবং যেই কবিতাগুলো পড়ছি সেটা সম্পর্কে জাস্ট একটু রেফারেন্স হিসেবে নাও। জাস্ট বাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাগ্রেশন, যে অ্যাগ্রেশন কেন কবিতাটার নাম অ্যাগ্রেশন দিচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে। আর সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাগ্রেশন 2025 এটা পড়েছিল, দেখো 2025 পড়ছো, ঠিক আছে, টাইটেলের সিগনিফিকেন্ট। তো দুটো কবিতা থেকে দুটো লং কোর্সে ভালোভাবে করবে। এবার দেখো এই কবিতা থেকে করাটা সুবিধা আছে, দেখো 10 মার্কস যখন তুমি দুটো লং কোয়েশ্চেন করে নেবে না, তখন দেখবে তোমার 5 মার্কস 2 মার্কস সব ইজি লাগবে। মানে দেখবে 5 মার্কসের হওয়াতে একটুখানি থিম সম্পর্কে বললো, তখন তুমি 10 মার্কসের কোনো একটা পোর্শনকে জাস্ট এখানে একটু লিখে দিলে তাহলে হয়ে গেল থিমটা। তো দেখো 10 মার্কস কবিতা থেকে করা কিন্তু খুব ইজি, করলে কিন্তু তোমার 2-5 অনেকগুলো হয়ে যাবে, ঠিক আছে, কারণ 10 মার্কস মধ্যে অনেক লাইন থাকে, সেই লাইনগুলো আবার 5 মার্কসে 2 মার্কসে পড়ে, তো তুমি 10 মার্কস ইজি লিখতে পারো, তাই না? তো ওই জন্য ভালো হবে কবিতা থেকে কিন্তু দুটো তোমরা লং কোয়েশ্চেন করে নেবে, অ্যাডভাইস টু বেন এবং অ্যাগ্রেশন থেকে। এবার আমি দিয়েছি ল্যাভারনাম ফর মাই হেড থেকে। দেখো, অ্যাটেম্প অ্যান্ড ইকো ফেমিনিস্ট রিডিং অফ তিমসুল আউস ল্যাভারনাম ফর মাই হেড, ঠিক আছে, যে ইকো ফেমিনিস্ট ব্যাপারটা কেমন করে, ঠিক আছে, ইকো ফেমিনিস্ট ব্যাপারটা কেমন করে এখানে ফুটে উঠছে ল্যাভারনাম ফর মাই হেডে, সেই ব্যাপারটা বলতে হবে। আর ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি ল্যাভারনাম ফর মাই হেড বাই তিমসুল আউস। তিমসুল আউস ল্যাভারনাম ফর মাই হেডের এই শর্ট স্টোরিটার টাইটেলের উপর একটা সিগনিফিকেন্স তোমায় করতে হবে। আর অ্যাটেম্প অফ ফেমিনিস্ট রিডিং অফ তিমসুল আউস ল্যাভারনাম ফর মাই হেড 2025, ঠিক আছে, যে ল্যাভারনাম ফর মাই হেড অ্যাকচুয়ালি তিমসুল আউস ফেমিনিস্ট রিডিং হিসেবে বা ফেমিনিস্ট একটা কি শর্ট স্টোরি আমরা কি কনসিডার করতে পারি সেটা সম্পর্কে, ঠিক আছে, 2025 কিন্তু পড়েছিল এটা। তো একটা ল্যাভারনাম ফর মাই হেড থেকে করবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো আমি অ্যাকচুয়ালি ভার্জিনিয়া উলফে প্রফেশনস ফর উইমেন থেকে দিয়েছি, কি দিয়েছি, অ্যাসেস ভার্জিনিয়া উলফস অ্যাপ্রোচ টু দ্য কনসেপ্ট অফ অ্যাঞ্জেল ইন দ্য হাউস ইন প্রফেশন ফর উইমেন, যে প্রফেশন ফর উইমেন অ্যাঞ্জেল ইন দ্য হাউস এই ব্যাপারটা বলতে কি বোঝানো হচ্ছে কনসেপ্টটা। আর অ্যাকর্ডিং টু ভার্জিনিয়া উলফ, যে ভার্জিনিয়া উলফের মতে হোয়াট আর দ্য অবস্টেকলস, কোন কোন বাধাগুলো, যেমন আমরা হুঁচুট খেয়ে যাই না একটা বাধা থাকলে, তো হোয়াট আর দ্য অবস্টেকলস টু উইমেন্স প্রফেশনাল আইডেন্টিটি, যে উইমেন্সের প্রফেশনাল আইডেন্টিটিতে বাধাগুলো কী কী, ডিসকাস উইথ রেফারেন্স টু প্রফেশন ফর উইমেন, প্রফেশন উইথ মানে উইমেনে অ্যাকচুয়ালি রেফারেন্স হিসেবে তোমাকে করতে হবে, 2025 এটা কিন্তু পড়েছে, ঠিক আছে। তো ভালোভাবে প্রফেশন উইমেন থেকে এই ব্যাপারগুলো একটু করবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ওকে, টাইটেলটা করতে পারো, একই অ্যান্সার হবে। ওকে, নেক্সট তারপরে আমি লাস্ট দিয়েছি ব্রেস্ট কিপার থেকে, জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি দ্য ব্রেস্ট কিপার, ব্রেস্ট কিপারের শর্ট স্টোরিটা টাইটেল অ্যাপ্রোপ্রিয়েটনেস সম্পর্কে করতে হবে, ঠিক আছে। এই 5টা 10 মার্কস তোমরা ভালোভাবে করবে, তাহলে দেখবে তোমার অনেক ভালোভাবে এক্সাম হয়ে যাবে, ঠিক আছে, ভালোভাবে তোমার সব রেডি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার, যে অ্যাসপেক্টে কোয়েশ্চেন তুমি ইজি লিখতে পারবে। ওকে, চলো এবার 5 মার্কসের মধ্যে আমি যাই। দেখো 5 মার্কসের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, হোয়াট ডাজ দ্য ল্যাভারনাম ট্রি symbolize in Temsul Hour's short story Laburnum for my head. তারপর সেকেন্ড, aggression is the best kind of troubleshooting, critically comment on this statement, যে aggression হচ্ছে best kind of troubleshooting, এটার উপর একটা কমেন্টারি করতে হবে লাইনটার উপর। নেক্সট তারপরে, describe after all the basic principles of Universal Declaration of Human Rights frame in 1948, যে 1948-এ আমরা যে অ্যাকচুয়ালি প্রিন্সিপালগুলো জানতে পারি, কি অ্যাকচুয়ালি কিছু প্রিন্সিপালস, যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা আমাদের 1948 সালে ফ্রেমড হয়েছিল, তো সেই প্রিন্সিপালসগুলো কি, হোয়াট আর দ্য বেসিক অ্যাকচুয়ালি প্রিন্সিপালস, ওকে, যেটা আমাদের উল প্রেসক্রাইব করছে। নেক্সট তারপরে, হাউ ডাজ উল প্রেজেন্ট হারসেলফ ইন দ্য ওপেনিং প্যারাগ্রাফ অফ প্রফেশন উইমেন, যে প্রফেশনস ফর উইমেনে উল একদম শুরুতে কেন নিজেকে প্রেজেন্ট করছে, কীভাবে প্রেজেন্ট করছে ব্যাপারটা। নেক্সট তারপরে, হোয়াট রিলেশনশিপ ইজ দ্য এস্টাবলিশিং উইথ আর অডিয়েন্স, ঠিক আছে, যে অডিয়েন্সের সাথে কি সম্পর্ক উনি অ্যাকচুয়ালি গড়ে তুলছেন, ঠিক আছে, সম্পর্কটা ব্যাপারটা কেমন এস্টাবলিশ করছেন। নেক্সট তারপরে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যারেক্টার অফ যশোদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে। তারপরে এই লাইনটা পড়ে গেছে ধরে নাও, যে দ্যাট স্টেয়ার অফ পারপিচুয়াল সারপ্রাইজ ইন দোজ গ্রেট গ্রিন আইস উইল টিচ ইউ টু ডাই অ্যালন, কমেন্ট অন দ্য লাইন, এটা তোমাদের অ্যাডভাইস টু উইমেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাডভাইস টু মেন থেকে। তো তোমরা যারা কবিতাটা এখনো পড়োনি, অবশ্যই আমি চ্যানেলে আপলোড করা আছে, দেখে নাও, তাহলে দেখবে কবিতাটা তোমার একদম জলের মতো হয়ে যাবে, খুব ইজি লাগবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা সবাই একটু করে রাখবে। নেক্সট তারপরে, হাউ ডাজ কান্ডাসামি পোর্ট্রে দ্য কনসেপ্ট অফ রেসিস্টেন্স ইন অ্যাগ্রেশন, যে অ্যাগ্রেশনে রেসিস্টেন্সের কনসেপ্টটা কেমন করে পোর্ট্রে করছে। নেক্সট তারপরে, how does the protagonist's obsession with the laburnum tree affect her relationship with others in Temsul House Laburnum for my head, ঠিক আছে। নেক্সট তারপরে, what happened to Kangali in Breast River and what were its consequences, এটা করে রাখবে। তারপরে, critically comment on the commodification of the female body shown in Mausha Devi's Breast River. Next তারপরে, write a short note on the role of societal expectations in shaping women's professional lives as described by Wool in Profession for Women, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো আমি দিয়েছি, এটাও তোমাদের অ্যাডভাইস টু মেন থেকে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যাডভাইস টু মেন থেকে দিয়েছি।
অ্যাডভাইস টু উইমেন থেকে, ঠিক আছে? দেখো কি দিয়েছি, কিপ ক্যাটস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কপ উইথ আদারনেস অফ লাভার্স, কমেন্ট অন দ্য লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা কিন্তু এটা পড়ে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এবার আমি কিছু 2 মার্কস, দেখো 2 মার্কসের জন্য আমি বলবো তোমরা সব কিছুই ভালোভাবে পড়ে রাখবে, তাহলে 2 মার্কস ইজি লাগবে। বাট আমি 2025-এর 2 মার্কসে কী কী এসেছে সেগুলো সম্পর্কে একটু জাস্ট আমি বলেছি, ঠিক আছে? এগুলো যে শুধু করবে তা নয়, এক্সট্রা সাথে দেখে রাখবে। ক্লিয়ার? চল ফার্স্ট কোয়েশ্চেন, নেম দ্য অ্যানিমাল হুইচ উইমেন শুড কিপ, যেখানে কোন অ্যানিমালটাকে উনি রাখতে বলছেন আমাদের অ্যাডভাইস টু উইমেনে, ইউনিট ডিসুজা। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইন ইউনিট ডিসুজা অ্যাডভাইস টু উইমেন, হোয়াই ইজ দিস হ্যাজেন্ট মেড, কেন এটা রাখতে বলছে। নেক্সট তারপরে, হোয়াই ডাজ দ্য স্পিকার কনসিডার অ্যাগ্রেশন দ্য বেস্ট কাইন্ড অফ ট্রাভেল শুটিং ইন কন্টেস্ট সামিট অ্যাগ্রেশন। নেক্সট তারপর, হোয়াই ডাজ দ্য প্রোটাগনিস্ট ওয়ান্ট আ ল্যাভেন্ডার ট্রি planted on a grape in terms of hours laburnum for my head. তারপর, what is the actual name of the family driver in terms of hours laburnum for my head? By what name do the family member address him and why? Next তারপরে, how does the protagonist in Breast River die, ঠিক আছে? ব্রেস্ট রিভারে কেমন করে প্রোটাগনিস্ট মারা যায়। তারপর, why is the central character in Monster Davis Breast River forced to become a wet nurse? তারপরে, what is referred to as the angel in the house in Wool's profession for women? তারপরে, mention any 2 components of women's rights to adequate standard of living, ঠিক আছে? তাহলে এই যে 2 মার্কসগুলো এগুলো একটু ভালোভাবে করে রাখবে, তার সাথে এক্সট্রা 2 মার্কসও দেখে রাখবে, কবিতার মধ্যে অনেক কিছু মার্কস আসতে পারে, তো একটু সবগুলো মোটামুটি ভালোভাবে তোমরা দেখে রাখবে। আর সবাইকে বেস্ট লাক, ভালোভাবে পড়তে থাকো। আর তোমরা যদি কেউ নোটস পারচেজ করতে চাও তাহলে তাকে একটা নাম্বার রয়েছে, অবশ্যই সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। অত্যন্তই অ্যাফোর্ডেবল, খুবই কম প্রাইসে আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবং তোমরা যদি কেউ পরবর্তীকালে সেম 3-তে -3 যদি কেউ আমার কাছে পড়তে চাও, অবশ্যই নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদের জন্য ব্যাচ ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? তো সবাই ভালোভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নাও, এখনো সময় আছে, জাস্ট নিজের বেস্টটা দেখিয়ে দাও, ঠিক আছে? এবং সবাইকে দেখিয়ে দাও যে আমি কোনো দিক থেকেই পিছিয়ে না। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই।